আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য আমাদেরকে বিভিন্ন পন্থা অবলম্বন করতে বলেছেন, যেমন নিয়ম করে দিয়েছেন। যেমন ধরুন, রোজা, নামাজ, হজ, জাকাত, কালমা, তসবিহ, তাহলিল, দান, খসগা, সালাম কালাম ইত্যাদি। তার মধ্যে কিছু বিষয় দিয়েছেন এই নিয়মে করতে হবে। যেমন ধরুন, আপনি রমজান মাসে রোজা যদি অন্য মাসে করেন হবে না। আপনি যদি জোহরের নামাজ মাগরিবের টাইমে পড়েন তাহলে হবে না। আপনি যদি উমরা করতে যান যে কোনো সময় হবে, কিন্তু হজ করতে গেলে হবে না। ঠিক এরকম আবার কিছু কিছু বিষয় আছে সেগুলোর কোনো রকম নিয়ম কানুন দেয় নেই, আমরা চাইলেই হয়ে যায়। এটা আল্লাহর পক্ষ থেকে আসছে যে আমরা চাইলেই হয়ে যায়। যেমন ধরুন, আমরা ভাত খাই, এই ভাত খাওয়াটা আমরা খাই পেট ভরে, কিন্তু তাতে কোনো সুন্নতের খেলাপ হয়ে গেল, আমরা সওয়াব পেলাম না। আমরা যদি ভাতের প্লেটের এক কোণা থেকে বিসমিল্লাহ বলে শুরু করি, আমরা যদি এই খাওয়া শেষে এই আঙ্গুলটা যদি আগে চেটে খাই, এটা যদি দ্বিতীয়বার খাই, এটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে যদি চেটে 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 খাই, তাহলে আমরা যতক্ষণ খাবো ততক্ষণ আমরা সোয়াব পেতে থাকবো। আবার ধরুন, আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, গন্তব্যে চলে যাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু সোয়াব পাবেন না। সোয়াব নিতে গেলে কী করতে হবে? আপনি রাস্তার ডাইন সাইডে হেঁটে যেতে হবে। আপনি ডাইন সাইডে হাঁটতেছেন, কেউ একজন আসলো সামনে, তা আমরা তাকে সালাম দিই, আসসালামু আলাইকুম। এটা কোনো হলো না। সালামটা যদি আমরা সুন্দরভাবে দেই, সুন্নতের মতো করে দেই, তাহলে আমাদের সোয়াব হয়ে যায়। আবার ধরুন, আপনি বাথরুমে যাবেন, বাথরুমে যাওয়ার জন্য যে দোয়া আছে, দোয়াটা পড়লেন, আপনি বাম পাটা আগে ঢোকাইবেন, কাজ শেষে ডাইন পাটা আগে বের করলেন, তাহলে আপনি যতক্ষণ কাজ করলেন ততক্ষণ সোয়াব পাবেন। আবার ধরুন, আপনি মসজিদে যাবেন, মসজিদে যে আদব আছে এই আদবটা পালন করার জন্য আমরা মসজিদের ডাইন পাটা আগে ঢোকাই এবং বের হওয়ার সময় বাম পাটা আগে বের করি। তো ঠিক এরকম কিছু কিছু বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিছে যে আমরা কোনো নিয়ম ছাড়া শুধুমাত্র আমাদের ইচ্ছে হলেই এই সোয়াবগুলো আমরা পেতে পারি। আশা করি আজকে যেটুকু বললাম আমাদের কাজে লাগবে। আমরা যদি কাজে লাগাতে পারি, আমরা অশেষ সোয়াবের ভাগী হব। ফি আমানিল্লাহ। আব্দুল ওহাব, সাম্প্রতিক টিভি।